নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমরা ডেপুটেশনের দিন সময়ই বলে দিয়েছিলাম আপনাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশন আজকে আসতে চলেছে, এবং সেটাই হলো। আপনারা আশা করি ইতিমধ্যে দেখে নিয়েছেন। আমি যেহেতু ডেপুটেশন থেকে ফিরতে একটু টাইম লেগে গেল, তার জন্য দেরিতে আপনাদের সামনে আসছি। যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। শূন্য পদের সংখ্যা কত, সিলেবাস কী থাকবে, পরীক্ষা পদ্ধতি কী, সব নিয়ে এই ভিডিও আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকেই জানেন, ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে মক টেস্টের জন্য তারা খুব বিখ্যাত। এবং এই টেক্সট বুকের একটা বিশাল সেল আসতে চলেছে, গ্র্যান্ড ফিনালে সেল, এবং এই যে সেলটির 28 তারিখ থেকে শুরু হবে এবং বিগেস্ট প্রাইস ড্রপ হবে। খুব কম প্রাইসে আপনি এই টাইমে একটা বিগেস্ট সেল আসছে, এবং খুব কম টাইমে কিন্তু আপনি এই টেক্সট বুকের বিভিন্ন কোর্স অ্যাভেল করতে পারেন। স্পেশালি টেক্সট বুকের যে মক টেস্ট সিরিজ, যেটা 5 অ্যান্ড প্রো, স্পেশালি প্রো ফিচার্স এখানে বেটার। তো এই গ্র্যান্ড ফিনালে সেল আসতে চলেছে, যেটা শুরু হচ্ছে কিন্তু 28শে ডিসেম্বর থেকে, এবং প্রাইস খুবই কমে যাবে এখানে। যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে এই টাইমে নেওয়ার চেষ্টা করবেন, এবং তার সাথে যদি আপনি এসইউবি এই কোডটা ইউজ করতে না ভুলে গিয়ে থাকেন, আরও এক্সট্রা ডিসকাউন্ট আপনি পাবেন। এই সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। দ্য গ্র্যান্ড ফিনালে সেল আসছে টেক্সট বুকের তরফ থেকে 28শে ডিসেম্বর থেকে। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। এই হচ্ছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেটা আজকে কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশ দেওয়া হয়েছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 15/2024 অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট। কী কী পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ইনফরমেশন ইন ডিটেলস regarding vacancies, submission of application forms, fees, closing date and others will be available shortly in the commission website psc.wtb.government.in। এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা তারা পাবলিশ করে দিয়েছে। এই ডিটেল নোটিফিকেশন psc.wtb.government.in এই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে, অর্থাৎ পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। কবে আসবে নোটিফিকেশন, এটা কিন্তু ওবিসি কেসের জন্য ওয়েট করা হচ্ছে। ওবিসি কেসের একটা ডিসাইসিভ কিছু একটা হলে তারপর কিন্তু ডিটেল নোটিফিকেশন বার করে এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু করবে পিএসসি। এবার আজকে নোটিশের তারিখ দেখতে পাচ্ছেন 24/12/2024। আজকের দিনে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশনস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এবার আমরা আসি আপনাদের বিভিন্ন প্রশ্ন, যে ভ্যাকান্সি কটা থাকতে পারে। দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন যে অলরেডি 93-94 মতো ভ্যাকান্সি রিপোর্টেড রয়েছে। ইন দ্য মিন টাইম আরও কিছু ভ্যাকান্সি রিপোর্টেড হলে ভ্যাকান্সিটা আরও একটু বাড়তে পারে। এবার সিলেবাস কী থাকবে সেটা সম্পর্কে এগুলো আমি এই বাকি পরের যে জিনিসগুলো, যে ইনফরমেশনগুলো দেবো, এগুলো আমি কিন্তু 2019-এর যে নোটিফিকেশন এসেছিলো সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। প্রথমত পে স্কেল বেশ ভালো থাকে এটার পে লেভেল। আর সেই টাইমে এখন পে স্কেল কিছুটা হলেও আপনারা জানেন অনেক অল্টারনেট হয়েছে ডিএ এটসেট্রা করে, যদিও সেটা খুব যৎসামান্য, তবুও বেশ অল্টারনেট হয়েছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন এই যে পেটা রয়েছে 37,600, 7,100 to 7,600 যেটা, এবং এর সঙ্গে কিন্তু গ্রেড ফে 3,900 এটসেট্রা। এই হচ্ছে, এবং এই বেতন কমটা সেই সময়ের ভিত্তিতে এখন কিন্তু একটু হলেও বেড়েছে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি, এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি। অনেকের প্রশ্ন যে ইন্ডাস্ট্রিয়াল কোনো ডিগ্রি না থাকলে কি ফর্ম ফিল আপ করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি যদি জেনারেল গ্রাজুয়েট হন, নর্মাল গ্রাজুয়েট হন, আপনি কিন্তু এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি, আপনার যদি জাস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকে আপনি কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়াও এর সাথে সাথে আপনার যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকে তো ভালো, না থাকলেও সমস্যা নেই। এর সাথে সাথে যদি টেকনোলজি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের আপনার কোনো ডিগ্রি থাকে সেটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। আপনি জেনারেল গ্র্যাজুয়েট হয়েও আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে আপনাদের ক্যালকুলেট করতে হবে 1/1/2024 অনুযায়ী, এবং এর বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু 39 বছর। তার সাথে সাথে এসসি এসটি ওবিসি যে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে থাকে সেটা অবশ্যই ডেফিনেটলি পাবে তারা। এবার আসে যাক এর সিলেকশন প্রসেসটা। দুটো ধাপে সিলেকশন প্রসেস হয়। প্রথমে একটা এমসিকিউ টাইপের 100 মার্কসের পরীক্ষা হয়, তারপরে একটা ইন্টারভিউ হয়। তো প্রথম হচ্ছে অবজেক্টিভ টাইপের 100 নম্বরের একটা ইন্টারভিউ। কি বলছে, দ্য টেস্ট অবজেক্টিভ টাইপ উইল কম্প্রাইজ 75 কোশ্চেন্স অন জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স। আপনাদের 75 নম্বরের জেনারেল স্টাডিজের থেকে কোশ্চেন থাকবে। সেখানে কোশ্চেন আসবে সায়েন্স থেকে, হিউম্যানিটিস থেকে, অর্থাৎ আর্টসের বিভিন্ন সাবজেক্ট থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি এটসেট্রা। ইন্ডাস্ট্রিয়াল সিন থেকে কোশ্চেন থাকবে, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন থাকবে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, এগুলো থেকে কোশ্চেন থাকবে। এবং তার সাথে সাথে 25 নম্বরের কিন্তু
মেন্টাল এবিলিটি টেস্ট বা অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিক থাকবে। এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অনুযায়ী থাকবে। প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে, অর্থাৎ 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরের, এবং তার সাথে সাথে এক্সামের ডিউরেশন থাকে কিন্তু 1.5 ঘন্টা। এটা গতবার হয়েছিল। এরপরে এটাতে আপনি কোয়ালিফাই করলে তারপরে ইন্টারভিউ থাকে। এই হচ্ছে সিলেকশন প্রসেস। এর কোনো মেন্স এক্সাম থাকে না। ফার্স্ট 100 নম্বরের পরীক্ষা, তার দেন ইন্টারভিউ। ইন্টারভিউ মার্কসটা পিএসসি ডিসাইড করবে এবং আশা করি আপনারা জেনে যাবেন যখন এর ডিটেল নোটিফিকেশন আসবে। এই হলো টোটাল ইনফরমেশন আইডিও নোটিফিকেশান নিয়ে। আইডিও ইন্ডিকেটিভ নোটিফিকেশান আজকে এসে গেছে, ডিটেল নোটিফিকেশান ওবিসি কেস কমপ্লিট হওয়ার পরে আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।